আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দেশে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, পয়লা মের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। কক্সবাজারের র্যাব ডাকাত গোলাগুলিতে এক কৃষক নিহত, অপহৃত এনজিও কর্মী উদ্ধার ও একজন আটক। জিম্মি মুক্তির বিনিময়ে হামাসকে ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব, রয়েছে হাজারো ফিলিস্তিনির মুক্তির শর্ত। বাংলা ভাষার প্রথম সাইট হিসেবে পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস চালু করেছে চ্যানেল আই অনলাইন। অডিও বাটনে ক্লিক করেই শোনা যাবে পুরো সংবাদ। এবং বর্ণাঢ্য আয়োজনে প্রসাধনী ব্র্যান্ড লাক্সের ১০০ বছর পূর্তি উৎসব, পথ চলা অব্যাহত রাখার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। দিনের বেলায় যাদের বাইরে কাজ করতে হয় তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এ ধরনের মানুষের আয় উপার্জনীয় ভাটা পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, গত ৩০ বছরের মধ্যে এবারই দেশের গড় তাপমাত্রা সবচেয়ে বেশি। পয়লা মের আগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। কিছুদিন বৃষ্টি হলেও মে মাসে দু একটি তীব্র তাপপ্রবাহ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে স্বস্তিতে নেই ছোট্ট শালিক পাখিটিও। জীবন জীবিকার তাগিদে কাজের জন্য বেরিয়েছিলেন শ্রমজীবী এই ব্যক্তি। তীব্র গরমে বিপর্যস্ত অবস্থা তার। অসুস্থ হয়, তারপরে মনে হয় ১ ঘন্টা গাড়ি চলে ২-৩ ঘন্টা বসে থাকতে হয়। তারপরেও মনে করেন না চলালেও হয় না। এই বর্তমান প্রস্তুতি, গাড়ি জমা ভাত বিল দিয়ে বর্তমান ৫০০ টাকাও টিকে না, কারণ বেশিক্ষণ তো রোডে থাকতে পারতেছে না এই গরমের জন্য। তাপপ্রবাহে বেশি কষ্টে আছেন তার মতো খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক ও নির্মাণ শ্রমিকরা। ১০ মিনিট জিরাইতে গেলে মনে করেন যে আপনার কাজেরও ক্ষতি হইতেছে, শরীরের সমস্যা হইতেছে, অতিরিক্ত ঘাম ধরতেছে শরীরের। তীব্র গরমে এমনই বিপর্যস্ত পুরো জনজীবন। সেই কষ্ট, গরমের মধ্যে থাকা যায় না, মাথা ভাগাত না আছে, এটা নামে দম নিয়ে ফির একটা ভাড়া ধর্ম, এইভাবে গাড়ি চালানো দিই। ৩-৪টা পুষ পালন লাগে, ছাত্র করে লেখাপড়া খরচা দেন লাগে, বইয়ে থাকলে তো আর চলবে না। যখন বিরক্ত লাগতো তখন আমরা ছায়াতে যাই, রেস্ট করি। পহেলা মের আগে স্বস্তির সংবাদ না থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ২রা মের পরের কয়েকদিন সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। বজ্র মেঘ তৈরির প্রবণতা ২ তারিখ থেকেই ৭ তারিখ বা ৮ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। বিশেষ করে দেশের মধ্যভাগ হয়ে একদম পূর্বাঞ্চল পর্যন্ত এই ধরনের বজ্রমেঘ তৈরি হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ, তা ২ থেকে ৪ ডিগ্রি, কোথাও কোথাও ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। মে মাসের মাঝামাঝি থেকে দেশে আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের ভারুয়াখালীতে র্যাব ও ডাকাতের গোলাগুলিতে বায়াত উল্লাহ নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় এই ঘটনা ঘটে। অপহৃত এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে উদ্ধারের সোমবার বিকেলে ভারুয়াখালীর পাহাড়ে র্যাব অভিযান চালায়। র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। সে সময় গোলাগুলির মাঝে পড়ে ওই কৃষক মারা যান। আরও অনেকে গুলিবিদ্ধ হন। পরে এনজিও কর্মী মাসুদকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে র্যাব। আটক করা হয়েছে ফরহাদ নামে এক ডাকাতকে। গোলাগুলি হয়েছে কার গুলিতে সেটা স্বাভাবিকভাবে আমাদের সাথে যখন সিভিলিয়ানরা সহযোগিতা করেছে, তো ডাকাতদের গুলিতে, কারণ ওরা এরও পাথারিভাবে গোলাগুলি করেছিল, ডাকাতদের গুলিতেই তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে এটা ফাইনাল রিপোর্ট এটা বোঝা যাবে যে
বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসকে 40 দিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। প্রস্তাবে হামাসের হাজারো ফিলিস্তিনি বন্দীর মুক্তির শর্তও রাখা হয়েছে। যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে হামাস। এর মধ্যেও ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজায় সোমবার আরও 34 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। মিশরের কায়রোয় যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসকে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এই প্রস্তাবে হামাসের দেওয়া হাজারো ফিলিস্তিনি বন্দীর মুক্তির শর্তও রাখা হয়েছে। তবে কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি বন্দীদের বিনিময়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করা হয় তাহলে নেতানিয়াহু সরকারের পতন ঘটবে। গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে নেতানিয়াহু প্রচণ্ড চাপে রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক বেন কাসপিট। এমন চাপের মধ্যেও গাজার রাফায় ইসরায়েলি হামলায় 27 জন নিহত হয়েছেন, যাদের 9 জন একই পরিবারের সদস্য। জানা গেছে সোমবার ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হামাস। লেবানন থেকে ওই হামলা চালানো হয়, তবে আইডিএফ জানিয়েছে হামাসের ছোড়া বেশিরভাগ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিপন্থীরা। এতে কমপক্ষে 950 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, সেখানে তাঁবু গেড়ে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করছে বিক্ষোভকারীরা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। বাংলা ভাষায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস চালু করেছে চ্যানেল আই অনলাইন। এর ফলে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে সংবাদ পড়ার দরকার হবে না। চ্যানেল আই অনলাইনের যে কোনো সংবাদের অডিও বাটনে ক্লিক করলে পুরো সংবাদটি শোনা যাবে। কিছু অনলাইন সংবাদ মাধ্যমে বিচ্ছিন্নভাবে অডিও থাকলেও বিশ্বজুড়ে বাংলা ভাষার সাইটগুলোর মধ্যে চ্যানেল আই অনলাইনই প্রথম এমন ব্যবস্থা চালু করেছে যেখানে টেক্সট সংবাদের সঙ্গে এর অডিও ভার্সন থাকছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে চ্যানেল আইয়ের নতুন এই সংযোজন সুবিধা পেতে ভিজিট করুন www.channelionline.com। আমরা যে দেখি যে বাংলাদেশের টেলিভিশন এবং ডিজিটাল অনলাইন মাধ্যমের ইতিহাসে চ্যানেল আই নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে এবং রেখে চলেছে। আমাদের যে নতুন পডকাস্ট সার্ভিস, পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস, এটা একটা নতুন সংযোজন। এর মাধ্যমে কি হবে যে একজন অডিয়েন্স যিনি মোবাইল ফোনে বা ল্যাপটপে বা ডেস্কটপে অথবা ট্যাবে আমাদের সাইটে নিউজ দেখছেন, তিনি চাইলে আর তার ওই নিউজটা না পড়লেও চলবে, শুধুমাত্র আমাদের অডিও ভার্সনে ক্লিক করলেই, যেরকম আমি দেখাই যে এই সংবাদটা যুদ্ধবিরতির আলোচনার জন্য সৌদি আরবে ব্লিংকেন, এখানে আমি নিউজটা পড়তে চাই না, ধরলাম আমি ব্যস্ত, এই মুহূর্তে আমি অন্য অনেক কাজ করছি, বাট আমি আমার কাজের মধ্যে নিউজটা জেনে নিতে চাই, তাহলে জাস্ট এই খবরটি পডকাস্টে শুনুন, এই জায়গাতে উনি ক্লিক করলেই ওনার কানে সেটা বাজতে থাকবে। তো বিষয়টা হচ্ছে যে এটা আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এখানে রোল আছে। আমরা দেখছি যে ইন্টারনেটের এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে এসছে, আবার অনেক সম্ভাবনার দ্বারও খুলেছে। আমাদের এই পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস সেটার একটা উজ্জ্বল উদাহরণ। এর আগে বিভিন্ন সাইটে বিভিন্ন রকম পডকাস্ট ছিল, কিন্তু যে নিউজটা আমি দেখছি বা পড়ছি সেই নিউজটারই হুবহু পূর্ণাঙ্গ অডিও ভার্সন। এটা শুধু বাংলাদেশ না, বাংলা ভাষী যে কোনো নিউজ সাইটের মধ্যে, যে কোনো সংবাদ মাধ্যমের ক্ষেত্রে চ্যানেল আই এটা প্রথম করেছে। এই জন্য এটার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন, আমাদের আইটি ডিপার্টমেন্টের মেহরাব, সাব্বির সহ অন্য যারা এবং আমাদের সহকর্মী যারা, সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আশা করছি যে আমাদের অডিয়েন্স, চ্যানেল আইয়ের যে অডিয়েন্স, চ্যানেল অনলাইনের যে পাঠক, দর্শক, শ্রোতা, তারা এটাকে সাদরে গ্রহণ করে। স্বনামধন্য প্রসাধনী ব্র্যান্ড লাক্সের 100 বছর পূর্তি উৎসব হয়েছে। এ দীর্ঘ সময় লাক্সের সাথে যাদের পথ চলা, সেই তারকাদের অনেকেই এতে যোগ দেন। তাদের সম্মানিত করা হয়েছে লাক্সের পক্ষ থেকে। মিথিলা নাজরিনের রিপোর্ট।
আন্তর্জাতিক পরিসরে লাক্সের পথ চলা ১০০ বছরের। এই দীর্ঘ সময়ে লাক্সের সাথে কাজ করেছেন হলিউড, বলিউড সহ বিশ্বখ্যাত ও নন্দিত তারকারা। আপনার গোপন রহস্যটা বলবেন কি? সবার আগে সুন্দর ত্বক, নতুন লাক্স। বাংলাদেশেও লাক্সের পথ চলা ১৯৬৪ সাল থেকে। একমাত্র লাক্সের যত্নেই আমার নির্ভরতা। তখন থেকে লাক্স তার পণ্যের প্রসার এবং প্রচারে সম্পৃক্ত করেছে দেশের চলচ্চিত্র, নাটক, নৃত্য, সঙ্গীতসহ সকল অঙ্গনের গুণীজনদের। এই দীর্ঘ পথ চলায় যারা লাক্সের সাথে কাজ করেছেন তাদের সম্মানিত করা হয় এই স্বনামধন্য ব্র্যান্ডের পক্ষ থেকে। It's a brand that is very close to my heart. It's a brand that I've seen and go through a lot of challenges, a lot of ups and downs. And today we see it to be what an amazing brand it is, one of the top brands of this country. দেশ এবং আন্তর্জাতিক পরিসরে লাক্সের গ্রহণযোগ্যতার বিষয়টি তুলে ধরেন বরেণ্য অভিনয়শিল্পী সুবর্ণা মোস্তফা, চম্পা, অপি করিম এবং অন্যরা। একসময় লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, পরে দীর্ঘদিন আমি লাক্স চ্যানেল আই সুপারস্টারের জাজ ছিলাম, জাজ হিসেবে কাজ করেছি। আর আজকে 100 ইয়ার্স অফ লাক্সে ইটস এ অনার যে এটার সাথে সম্পৃক্ত থাকতে পারছি। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সবার অন্তরে বাস করছে লাক্স। লাক্স ছাড়া চলে না। আমার ভালো লাগছে ভাবতে যে লাক্সের এই ১০০ বছরের পথ চলায় আমি অন্তত 30 বছরের সঙ্গী। সব কিছু মিলিয়ে নানানভাবেই তো লাক্সের সাথে সম্পর্ক। সবসময় শুভকামনা ছিল, আগামীতেও থাকবে। এবং লাক্স আসলে একটা ইমোশনের নাম, আমাদের ইমোশনের সাথে জড়িত। লাক্সকে নিয়ে তো আসলে বলার কিছু নেই, বিকজ লাক্স ইজ লাক্স। সে তো নিজেই জলে নক্ষত্র। লাক্সের সাথে দীর্ঘ সময় কাজ করা প্রতিষ্ঠান বাংলাদেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে এই গণমাধ্যম তুলে এনেছে আজকের অনেক গুণী তারকাদের। ইমোশনাল জার্নি আছে এতে আমার, কারণ আমার মনে হয় হাজারো মেয়ের স্বপ্ন পূরণে মানে সফলতা আনে লাক্স। কারণ আমিও একটা খুব সিম্পল মেয়ে ছিলাম, সেখান থেকে আমি এই লাক্সের প্ল্যাটফর্মের মাধ্যমে লাক্স চ্যানেল সুপারস্টার হয়ে গেলাম। এটা জাস্ট একটা, ইটস নট এ প্রোডাক্ট আর কি। সো লাক্সের জন্য আমার মতো মেয়েরা যারা আসলে সাহস করতে পারে ইন্ডাস্ট্রিতে কাজ করার, ওই কনফিডেন্ট ফিল করার। লাক্স চ্যানেল আই সুপারস্টারের মাধ্যমে আমার যাত্রা শুরু হয়েছিল এই শোবিজে। তো এই জন্য লাক্সের সাথে এবং চ্যানেল আইয়ের সাথে দুটোর সাথেই আমার সম্পর্কটা অন্য ধরনের। লাক্স আমাকে একটা নতুন রূপ দিয়েছে, নতুন চেহারা দিয়েছে, নতুন আইডেন্টিটি দিয়েছে। ইট হ্যাজ গিভেন মি এভরিথিং দ্যাট আই অ্যাম টুডে। অ্যান্ড ১০০ বছরের এই পুরো জার্নিতে আজকে আমি এখানে ইনভাইটেড হয়ে আই এম রিয়েলি অনার্ড। লাক্স তো আসলে যা কিছুই করে অনেক গর্জিয়াসলি করে, অনেক কনফিডেন্টলি করে। লাক্সকে কাছে থেকে দেখতে পারা খুব ভালো লাগছে। সেলিব্রেশনটা যে ১০০ বছরটা এখানে আমি থাকবো এটা কখনো ভাবিনি। লাক্স দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে তার এই পথ চলা অব্যাহত রাখবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা। চ্যানেল আই, ঢাকা। এবারে বিরতি, আর বিরতির পর আবার আমন্ত্রণ। ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইদুর রহমান সজল। তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের সভাপতি। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সুসজ্জিত বহর নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। সে সময় দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন আর দিতে চায় কৃষি যন্ত্র। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদের সাথে সচিবালয়ে দেখা করে দুই দেশের মধ্যে কৃষি খাতের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা করতে চায় চীন, কম দামে দিতে চায় হারভেস্টার সহ অন্য কৃষি যন্ত্র। মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের কৃষি আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে চায়। বিভিন্ন ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের বিষয় ওনারা আরও বাড়াবে, বিশেষ করে কৃষিক্ষেত্রে। আমরা অনেক মেশিনারি তাদের দেশ থেকে কিন্তু আমরা আনি, সেটা আর বাড়াবে। আর আমাদের দেশ থেকে তারা আম আমদানি করবে, আম নিয়ে যাবে, মিষ্টি আমের জন্য তারা খুবই উৎসাহী। আমরা হারভেস্টার চাই, আমরা পাওয়ার টিলার চাই, আমাদের যেগুলো প্রয়োজন উৎপাদন বৃদ্ধির জন্য এবং সেটা ডিসকাউন্ট প্রাইসে যাতে পাই, সেটার জন্য তারা আমাদেরকে সাহায্য করবে। এবারে প্রকৃতি সংবাদ। ইজারাদারদের অতিরিক্ত মুনাফা আর লোভের কারণে নিজস্বতা হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। নীতিমালা ও শর্ত উপেক্ষা করে কার্যক্রম চালালেও নির্বিকার প্রশাসন, আর এতে বিলুপ্তির পথে দেশীয় মাছসহ জলজ প্রাণী। হুমকিতে প্রাণ প্রকৃতি ও পুরো জীববৈচিত্র্য। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এবারে খেলার খবর।